বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন আজকে আমার দুই বোন কি করতে যাচ্ছে। এই দেখুন, না হলেও 200 থেকে 250 ডিম একটি বড় কড়াইয়ের মধ্যে দিয়ে একটি আলাদা একদম অন্যরকম ইউনিক একটা রেসিপি আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে যাচ্ছি, যা দেখে আপনাদের চোখ কপালে যেন উঠে না যায়। ডিমগুলো যেমন পোস্ট করে না, হ্যাঁ পোস্ট হলে তেলের মধ্যে ডুবাই একেবারে ডিমের মা বাপ করে ছাড়ছে একদম। হ্যাঁ, বাপ রে বাপ, ধন্যবাদ দিতে হয় তাদের। হ্যাঁ, এই দেখুন, তারপরে এই যে হটডগগুলো তেলের মধ্যে, ডুবন্ত তেলের মধ্যে চুবায় তারপর হটডগগুলোকেও কীভাবে তৈরি করে নিলাম। ইস, আমার জিভে পানি চলে আসছে। ইস, আমি যদি খেতে পারতাম এখনই কাপ কাপ করে খেতাম। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন তারপরে এই যে আবার কড়াইয়ে এখন পানি দিয়ে লুডুস মেকিং চলছে, লুডুসগুলোকে সিদ্ধ করা হবে। হ্যাঁ ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে আমাদের থাই লুডুস। হ্যাঁ, আপনাদের ইয়াম্মি, খুবই ইয়াম্মি দিবে এগুলো লুডুস, আপনারা বাজারে গেলেই পাবেন। হ্যাঁ, এগুলো অনেক স্পাইসি এবং আপনার অনেক টেস্টি হয়। হ্যাঁ, এখন কি হতে পারে বলেন তো আপনাদের? হ্যাঁ, এই দেখেন লুডুসের এই লুডুস, তারপরে এই ডিম ভাজা, তারপরে এই আপনার পাতাকপি, যে আপনার সবজি, এই সবজি এগুলো দিয়ে কত ইয়াম্মি একটা খাবার হতে পারে, আপনার তো মানে মাথা খারাপ হয়ে যাবে। এগুলোর মধ্যে কিন্তু আপনার প্রচুর পরিমাণে মরিচ ব্যবহার করা হয়। হ্যাঁ, মরিচ, আদা, রসুন, হ্যাঁ, এগুলোর মধ্যে খুব মানে মানে এরা অনেক মানে মশলা ইউজ করে। আপনার এই খাবারগুলোতে অনেক মশলা ইউজ করে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসলে এই দেখেন, এগুলো পেঁয়াজের পাতা আর কি এগুলো। হ্যাঁ, পেঁয়াজের পাতাগুলোকে কি সুন্দর করে কেটে নিচ্ছে। তাদেরকে আসলে বলাই লাগে, তারা অনেক এক্সপার্ট। হ্যাঁ, দেখছেন। হ্যাঁ, এখন কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে নিল। এই যে আদাগুলো যেগুলো কুচি কুচি আদা করা ছিল সেগুলোকে ইয়ে করে দিল। তারপরে এই যে সবজি যেগুলো কাটা ছিল সেই সবজিগুলোকে এবার আস্তে করে দিয়ে নাড়ানাড়ি করে, তারপরে এই যে আপনার রোস্ট করা যে ইয়েগুলো ছিল, আপনার ডিম আর ইয়েগুলো ছিল যেগুলো আপনার হটডগগুলো ছিল, তারপরে এই যে দেখুন আপনি এখানে ভিনেগার, তারপরে এখানে সয়া সস, তারপরে চিলি সস, টমেটো সস, তারপরে দেখেন এই যে লুডুস যেগুলো সিদ্ধ করার ছিল এগুলো দিয়ে কি সুন্দর করে দেখেন কি একদম যে মাখা মাখা একটা অবস্থা। এই যে পেঁয়াজের যে ইয়াগুলো কাটা হলো, যে পেঁয়াজের উপরে ছাল ইয়াগুলো যেগুলো গাছের আগা অংশগুলো রয়েছে এগুলো, তারপরে দেখেন কতগুলো, এগুলো তো মনে হয় যে 20-30 জন মিলে খেয়ে শেষ করতে পারবে না, এতগুলো তারা রান্না করছে। এই যে আস্তে করে টমেটো সস দিয়ে নিল। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। বাহ, আমাকে একটু দাও আপু। তোমরা একাই খাবা, আমাকে একটু দাও, আমার জন্য বাড়ো। হ্যাঁ, আমি আসতেছি।